নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমরা বিজ্ঞান ভৈরবতন্ত্রের বিভিন্ন মেডিটেশন টেকনিক এক এক করে আলোচনা করছিলাম। তো গত 14 নম্বর যে পদ্ধতি ছিল সেটাকে আমি একটুখানি গাইডেড মেডিটেশন ফর্মে করেছিলাম। তো যারা করেছেন, যাদের ভালো লেগেছে বা হোয়াটএভার, তাদের ধন্যবাদ জানাই দেখার জন্য, কারণ ভিডিওটা একটু লং হয় যদি গাইডেড মেডিটেশন করতে হয়। আজকে আমরা 15 নম্বর পদ্ধতি নিয়ে ডিসকাস করব। এই 15 নম্বর পদ্ধতিটি প্রকৃতপক্ষে আমাদের ভেতরের কেন্দ্রে নিয়ে যাবে। দেখুন, এই কথাটার মানেটা কি হয়তো আপনাকে বললে আপনি ভাববেন যে কেন্দ্র, পরিধি, এগুলো তো আমরা যখন জিওমেট্রি শিখেছিলাম সে বৃত্তের সময়, যে বৃত্তের কেন্দ্রকে চারপাশে যেটাকে নিয়ে বৃত্ত বলি তাকে পরিধি বলে। তো আপনি ভাবেন যদি আমাদের জীবনটাও কিন্তু তার থেকে আলাদা কিছু নয়, কারণ আমরা প্রত্যেক মানুষই কিন্তু ভেতরে অনেকগুলো পার্সোনালিটিকে ক্যারি করি। জর্জ গুরজিয়েফ বলে একজন অত্যন্ত নামকরা রাশিয়ান মিস্টিক, তিনি বলেছিলেন যে তিনি কিন্তু প্রচুর মানুষকে তাদের এই সেন্টারে পৌঁছানোর করেছিলেন। বলতে গেলে আমরা যে ছোটোবেলায় খেলা খেলতাম গো স্ট্যাচু, এই যে স্ট্যাচু হওয়াটা, এইটা কিন্তু ওনার একটা টেকনিক থেকেই কিন্তু খেলা ফর্মেতে জিনিসটা ক্রিয়েট হয়েছিল। যে কোনো কিছু জিনিস যদি করতে ঘুরতে ধরুন কিছু করতে হঠাৎ করে যদি কেউ স্টপ হয়ে যায়, তাহলে সে হঠাৎ করে দেখে যে সে স্টপ হলো, কিন্তু তার মধ্যে একটা কিছু এই মোমেন্টামের জন্য, অর্থাৎ বলতে গেলে সেটা মুভ করতে থাকে। সে নিজের মধ্যে হঠাৎ করে বুঝতে পারে যে তার মাইন্ড এবং সে নিজে কিন্তু এক নয়। তো এটা পরবর্তীকালে খেলা ফর্মেতে জিনিসটা আর কি ট্র্যাডিশন ওয়াইজ ক্যারি হয়েছে বাচ্চাদের খেলা হিসেবে। প্রচুর বাচ্চাদের খেলা আছে যেগুলো কিন্তু প্রকৃতপক্ষে বড় বড় টেকনিকেরই রূপান্তরণ, যাতে মনে রাখতে পারে ছোটোবেলা থেকে। করতে বাচ্চারা নিজেই সেই আস্বাদন পায়, সেই জন্যই মাস্টাররা এইগুলোকে আর কি দিয়ে যায়, বিভিন্নভাবে ছড়িয়ে দিয়ে যায়। তো গুরজিয়েফের একটা বক্তব্য ছিল যে মানুষ হচ্ছে প্রকৃতপক্ষে একটা ভিড়। ধরুন আপনার মাথার মধ্যে আপনি দেখবেন যে কোনো সময় আপনার এক রকমের কথা মনে হবে, পরক্ষণেই আবার মনে হবে আপনার ভেতরেই অন্য কেউ ঠিক উল্টো কথা একটা কিছু বলবে। কোনো সময় আপনি একটা অন্য কারুর ভয়েস শুনতে পাবেন মাথার মধ্যে। বিশেষ করে তো আমাদের যারা ধরুন পেরেন্টস, বাবা মা, তারপরে স্কুলের কোনো টিচারকে হয়তো খুব আমরা ভালোবাসতাম, তার ভয়েস, বিভিন্ন রকমের কথা আমরা কিন্তু শুনতে পাই বিভিন্ন সময়। তো এইগুলো হচ্ছে যে এইগুলো ছোট ছোট বিভিন্ন কেন্দ্রের মতো আমাদের ভেতরে থাকে। সেই জন্যই আমাদের জীবনটাতে কখনোই আমরা ভেতরে গভীরে যেতে পারি না। এই যে গানের কথা আছে যে তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলকুণ্ডলিনীর কূলে, অর্থাৎ রত্নাকর্ণ শূন্য কখন 2-4 ডুবে ধন্যা পেলে তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলকুণ্ডলিনীর কূলে। অর্থাৎ আপনি ভেতরে যে তলিয়ে যাবেন, সেই তলিয়ে যাওয়ার আগে আপনাকে কেউ উপর থেকে ধরে টেনে নেবে। কেউ অন্য কিছু একটা কথা বলবে, কেউ বলবে এই কাজটা করে, এটা পেন্ডিং কাজ আছে, কেউ বলবে না এটা করলে ভালো হয়, কেউ বলছে ওইখানে যেন পড়েছিলাম যে এরকমভাবে কিছু হয় না, অনেকে বলবে দূরে এইসব করে কি হবে, ছাড় তো, একটু করে 2-4 দিনের জীবন এনজয় করে নে। তো এরকম বিভিন্ন রকমের জিনিসের জন্য আমরা সব সময় দেখবেন যে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারি না, গ্রোথটা পসিবল হয় না। তো এই পদ্ধতিটা প্রকৃতপক্ষে আমাদের সেই কেন্দ্রে নিয়ে যাওয়ার একটা পদ্ধতি, এবং এটা কিন্তু বহুদিনের প্রাচীন পদ্ধতি। যতদিন না আপনি আপনার নিজের সেন্টারে, আপনি অ্যাকচুয়ালি কে, সেই জায়গাটায় স্থিত হতে পারবেন, ততক্ষণ কিন্তু আপনার স্পিরিচুয়াল গ্রোথ কিন্তু শুরু হবে না। বাইরে থেকে হয়তো সাজগোজ অনেক রকম করা হতে পারে, যে কেউ হয়তো উপোস করছেন, কেউ হয়তো ধরুন নিত্য পুজো করছেন, কেউ হয়তো ধরুন আরও অনেক কিছু করছেন, পুণ্য করছেন, ধরুন গরিব মানুষদের দান করছেন, অনেকে হয়তো শিশুদের
পড়ানোর কাজ করছেন, অনেক ভালো ভালো, এগুলো সব অত্যন্ত ভালো ভালো ফল আছে। মানে আপনি করছেন, আপনার মন পরিষ্কার হবে, কিন্তু এগুলো কসমেটিক, মানে এর মতো বেনিফিটের মতো আর কি। আপনি বাইরে থেকে করছেন, আপনি সুন্দর একটা বাগান তৈরি করছেন, কিন্তু আপনার নিজের ভেতরে আপনি পৌঁছাতে পারছেন না। জীবনের হয়তো ভালো কাজ করছেন, তাতে আপনার মন ভালো হচ্ছে, অনেকে আপনাকে ভালো বলছে, সব কিছু আছে, কিন্তু প্রকৃত যে ট্রান্সফরমেশন, আমরা যেটা বলি যে একদম মানুষটার মানে যেন নিজের স্বরূপকে জানতে পারলো, এই যে আত্মসাক্ষাৎকার, সেইটার জন্য কিন্তু আপনার সেইখানটা আত্মসাক্ষাৎকার মানে নিজেকে খুঁজে বার করা প্রয়োজন। তো সেই রকম একখানা অত্যন্ত পোটেন্ট মানে পাওয়ারফুল টেকনিক আমরা আজকে ডিসকাস করব। এটা আমাদের 15 নম্বর পদ্ধতি হবে, এবং এটা কিন্তু বহুদিনের পুরনো। এটা কিন্তু বহু বলতে গেলে যে প্রবুদ্ধ মানুষ আছেন, বহু জন আছেন যারা নিজেদের আত্মসাক্ষাৎকার করেছেন, তারা এইভাবে কিন্তু, এবং বিভিন্ন ধর্মের, এরকম নয় কিন্তু কোনো প্রকৃত, বিশেষ করে এইগুলো যেহেতু পদ্ধতি ভিত্তিক, এগুলো কিন্তু কোনো ধর্মভিত্তিক নয়। আমরা যেরকম শিব বলছি, বিজ্ঞান ভৈরবতন্ত্র শিবের মুখ থেকে বেরিয়েছে, কিন্তু তার মানে এই নয় যে হিন্দু না হলে তারা কেউ এই পদ্ধতি ব্যবহার করে। পদ্ধতি হচ্ছে কিন্তু সায়েন্টিফিক, যে করবে, যে নিষ্ঠা ভরে করবে, আস্তে 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 ঠিক হলে সঙ্গে সঙ্গে তার করতে থাকবে, এটাই এর মাহাত্ম্য। আচ্ছা, পদ্ধতিতে কি আছে? দেবী পার্বতীর প্রশ্নের উত্তরে মহাদেব বলছেন, উনি বলছেন, হে প্রিয়ে, তোমার মস্তকের যে 7টা দ্বার আছে, সেই 7টা দ্বারকে একত্রে বন্ধ করো, এবং বন্ধ করে নিজের ভেতর দিকটা অবলোকন করো। তো এই মস্তকের 7টা দ্বারকে বন্ধ করে যদি তুমি কিছুক্ষণ থাকো, তাহলে দেখবে তোমার 2 চোখের মাঝখানের অংশে একটা বিশেষ ঘটনা ঘটবে। সেই জায়গাটা ওনার কথাতে হচ্ছে সর্বব্যাপী হয়ে যাবে। কথাটা একটু ভেঙে বলি, সর্বব্যাপী হয়ে যাবে মানে আমরা ইংলিশে ট্রান্সলেট করলে বলবো অল ইনক্লুসিভ। তার মধ্যে মহাবিশ্ব আপনি দেখতে পাবেন। তার মধ্যে এই যে কথাটা বলা হয় না যে শ্রীকৃষ্ণ হাঁ করেছিলেন এবং তার মধ্যে মা যশোদা দেখতে পেয়েছিলেন মহাবিশ্ব রয়েছে, ব্যাপারটা কিছুটা সেই রকমই। কি হবে, আপনি মস্তকে 7টা দ্বার, এই কথাটার ভাবুন, 7খানা দ্বার কি হতে পারে? ধরুন 2টো চোখ, 2টো কান, নাক, নাকের যে 2টো রয়েছে, এবং মুখ, সবটাকে আপনি যদি বন্ধ করে দিলেন। এছাড়াও মস্তকে ব্রহ্মরন্ধ্র বলে একটা জায়গা আছে, সেটা নিয়ে ভাবার দরকার নেই, সেটা আমাদের মতো মানুষের বন্ধই থাকে। সেটা হয়তো মুনি ঋষিদের মানে তারা ব্রহ্মরন্ধ্র দিয়ে প্রাণ ত্যাগ করেন, করে বিলীন হয়ে যান, তো সে বাদ দিন সে কথা। তো আমাদের হাতে রয়েছে 2 চোখ, নাক, মুখ, 2 কান। 2টো কানকে হাত দিয়ে বন্ধ করুন, চোখ 2টোকে বন্ধ করুন, নাক 2টোকে আঙুল দিয়ে চেপে দিন, মুখটাকে বন্ধ করে দিন, বন্ধ করে খানিকক্ষণ থাকুন। আস্তে আস্তে এইরকম করতে করতে দেখবেন আপনার 2 চোখের মাঝখানে, ঠিক তৃতীয় নয়ন যাকে বলে, শিব নেত্র, সেই জায়গাতে কিছু অ্যাক্টিভিটিস শুরু হবে। সেটা করতে করতে যদি আপনার ধ্যান লেগে যায়, তখন কিন্তু তার মধ্যে হঠাৎ করে আপনি দেখলেন আপনার নিজের সেন্টারে আপনি চলে গেলেন। এর মানে কিন্তু আমি বলছি না যে তৃতীয় নয়নটা আপনার সেন্টার, ভুল করবেন না। তৃতীয় নয়নটা দ্বারের মতো। দ্বার মানে কি বলে না, যে ধরুন একটা জায়গাতে কম্বিনেশন লক খোলার মতো। ধরুন কম্বিনেশন লকেতে কি বিভিন্ন কম্বিনেশন ট্রাই করছেন, করতে 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 আপনি হঠাৎ করে কম্বিনেশন পেয়ে গেলেন যে একটা, এইটা হচ্ছে কম্বিনেশন। করতে করতে এবার কম্বিনেশন লকটার মানে কিন্তু এই নয় যে ওই জায়গাটাই আপনার যে সিন্দুকটাকে খুলছেন, সিন্দুকটা অন্য জায়গায় হতে পারে, সিন্দুকের দরজা যে কোনো জায়গায় খুলতে পারে, কিন্তু কম্বিনেশন লকটা ওইখানটায় রয়েছে। অর্থাৎ আপনি করতে করতে হঠাৎ করে দেখলেন শিবনেত্রের এখানে, এবং সেই অনুভূতি হওয়ার মুহূর্তেই আপনি দেখতে পাবেন মহাবিশ্ব, ভেতর থেকে মহাবিশ্বকে অনুভব করতে পারবেন। প্রকৃতপক্ষে যে আপনি যে সর্বব্যাপী, আপনার প্রকৃত যে মানে বলতে গেলে যে আপনার দেহাতীত যে অবস্থা, সেই দেহাতীত অবস্থার সঙ্গে সংযুক্ত হবেন। আপনি দেহাতীত অবস্থার সঙ্গে সংযুক্ত হলে আপনি পরমাত্মা। এই অবস্থান থেকেই মানুষ বলে অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। এই কথাটা বলার মানেটা এটাই, ঠিক আছে? কেউ বেদ পড়ে সেইটা পড়লো, 10 বার বললো, 50 বার বললো, তাতে কিছু যায় আসে না, এটা শোনা কথা রয়ে যাবে। নিজের অনুভূতি না হলে তার কোনো মূল্য নেই। সেই জন্যই যে এই যে প্রত্যেক দিন ধরুন কেউ শাস্ত্রপাঠ করতে করতে তার ধারণা হলো সে খুব বড় পণ্ডিত,
সেগুলো কিন্তু শব্দ আকারে রয়ে যাবে, জিনিসগুলো কিন্তু ভেতরে থাকবে না। তার মধ্যেও দেখবেন সেই একই রাগ, একই রকমের অহংকার, একই রকম, বলতে গেলে তার বেশি অহংকার হবে, তার অহংকার বেশি ডেঞ্জারাস। কারণ সেটা হচ্ছে তার সঙ্গে একখানা মানে অহংকারের সঙ্গে একটা অজুহাত থাকবে যে আমি কিন্তু মানে ধার্মিক মানুষ, সুতরাং আমি যা বলছি সেটাই ঠিক। তো ব্যাপারটা এইরকম যে আপনি মনের মাথার যে মস্তকের 7টা দ্বারকে বন্ধ করে দিন, বন্ধ করে দিয়ে আপনি ভেতরেতে এনার্জিকে ফ্লো করতে দিন। যেই বন্ধ করে দেবেন আপনার এনার্জি আর ওই 7টা দ্বার দিয়ে বেরোবে না। আমাদের চোখ দিয়ে তো প্রচুর এনার্জি চলে যায়, বলে যে এই যে সারাদিন পরে আপনার খুব টায়ার্ড লাগে, আপনি হয়তো সেরমভাবে খুব দৌড়োদৌড়ি কিছুই করেননি, কারণটাই এটা যে আপনার চোখ দিয়ে বিভিন্ন জিনিস দেখলেন, ভাবলেন, চিন্তা করলেন, এসব করতে করতে আপনার সব এনার্জি খরচ হয়ে যায়, ঊর্জা খরচ হয়ে যায়। সেই জন্যই যারা মানে মনাস্টারি সিস্টেম করা এই কারণে যে যারা মঠেতে থাকবে সন্ন্যাসীরা, তারা শুধুমাত্র তার নিজের পুরো ঊর্জাকে ভেতরে রাখবে, ফালতু কাজে সে ব্যয়িত করবে না। তো এটাই মানে ভাবা রয়েছে। তো এরকম করলে এই পদ্ধতিটার মাধ্যমে একটা বিরাট বড় অনুভূতি হতে পারে। তো বন্ধ করলে ঠিক দেখবেন শিবনেত্র যেখানে রয়েছে সেই জায়গায় কিছু অ্যাক্টিভিটি শুরু হবে এবং সেইখানে আপনার সুন্দরভাবে দেখবেন হঠাৎ করে যে পরম শান্তিপূর্ণ একটা স্থানেতে আপনি চলে গেছেন, ঠিক একটা দ্বার খুলে যাওয়ার মতো। তো এটাই হচ্ছে টেকনিক। এটার ভীষণ রকমেরই মানে পোটেন্ট, যাকে বলে পাওয়ারফুল। এবং আরেকজনের কথা বলেছিলাম যে সুফি একজন ফকির আল হিলাজ মনসুর, তিনি কিন্তু তার এরকমভাবেই তার মস্তকেরতে এরকম একটা অনুভূতি হয়েছিল এবং সেইটা যখন হয়েছিল তখন উনি কিন্তু বলেছিলেন যে আনাল হক। তো ইসলামীয় ভাষায় আনাল হক মানে হচ্ছে অহম ব্রহ্মস্মি সমান সমান, আমি ব্রহ্ম। সেটা তো ইসলামেতে তো মানে পাপ, ওরা ভাবতে পারে না, ভগবান যেহেতু তৈরি করেছে ওদের ধারণাতে, ওরা ভাবতে পারে না কেউ নিজেকে ক্লেম করতে পারে যে সে ভগবান। ভগবানের পয়গম্বর হলো, দূত হলো, ঠিক আছে, এবং সেও হযরত মুহাম্মদ ছিলেন, তিনি শেষ, তারপরে আর কেউ নেই। তো সুতরাং ওরা তাকে জ্যান্ত কেটে ছিল আর কি। তো মনসুর কথা আছে, উনি হাসতে থাকেন, হাত পা কেটে দিচ্ছে তখনও উনি হাসেন। যখন জিজ্ঞেস করেছে তোমাকে কাটছি, তোমার হাসছো কেন তুমি, তখন বলেছিলেন যে তোমরাও ভাবছো মনসুরকে কাটছো, মনসুরকে তোমরা ছুঁতে পর্যন্ত পাচ্ছ না, তোমরা তো আমার দেহটাকে কাটছো, তুমিও দেখছো আমার আত্মা কেটে পড়ে যাচ্ছে, আমিও দেখছি আত্মা কেটে পড়ে যাচ্ছে। তো এই জন্যই হাসছি যে তোমরা মূর্খের মতো ভাবছো যে মনসুরকে তোমরা হত্যা করছো। তো যাই হোক, এই সুফি যে ট্র্যাডিশন আছে, সুফি ট্র্যাডিশন কিন্তু এরপরে নিজেদের ভাষা পরিবর্তন করে, অনেকেই তারা কিন্তু সেই পর্যায়ে পৌঁছায়, কিন্তু তারা বিভিন্ন রকম কবিতার মাধ্যমে এর মাধ্যমে দেখবেন যে নিজেদের কথাগুলো প্রকাশ করে। আপনার পড়লে মনে হবে হয়তো মদ খাওয়ার কথা বলছে, তা কিন্তু বলছে না ওরা কিন্তু মানে ঈশ্বরীয় যে মানে ভালো লাগা, অনুভূতি, আবেশ, সেইটাকেই কিন্তু ওই ভাষাতে বলছে, যাতে করে এটা হচ্ছে ক্যামোফ্লাজ ল্যাঙ্গুয়েজ, মানে ওপরে একরকম, কিন্তু যে প্রকৃত যার দৃষ্টি থাকবে সে বুঝবে এই মানুষটা কিন্তু এই কথা বলছে না, অন্যরকম মদের কথা বলছে, অন্য রকমের কথা বলছে, নর্মাল সুরার কথা নয়। হিন্দুতেও স্বামী রামতীর্থ বলে একজন আছেন, তিনি মানে বলতেন যে আমার মধ্যে মহাবিশ্ব রয়েছে, আমার মধ্যে সূর্য চন্দ্র, আমার মধ্যে সব কিছু। তো উনি যখন বাইরের দেশে গিয়েছিলেন অনেকেই ভেবেছিল যে এটা কী করে সম্ভব, এনার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু তা নয়, উনি তৃতীয় নয়নে যা দেখছিলেন সেইভাবেই উনি বলছিলেন। তো যাই হোক, মানে এগুলো বেশি বলা ঠিক নয়, তাহলে মানুষ ওইগুলোকে ভাবতে আরম্ভ করবে, ওইগুলো ভুল দিকে চলে যাওয়া হয়ে যাবে, মানে রেজাল্ট দেখে অঙ্ক মেলানোর চেষ্টা করার মতো কিছু দরকার নেই। আপনি প্রথম থেকে শুরু করুন, মনের 7টা মস্তকের 7টা যে দরজা আছে, আপনি সবকটা চোখ, নাক, মুখ, কান সব বন্ধ করে দিন, বন্ধ করে দিয়ে যতক্ষণ পারবেন ততক্ষণ থাকুন। সঙ্গে সঙ্গে দেখবেন অন্তত শান্তিপূর্ণ অনুভব তো অতীত হবেই। আপনি সঙ্গে সঙ্গে দেখবেন একটা সুন্দর জায়গাতে, যদি আপনি রেগে থাকেন বা কোনো রকমভাবে থাকেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনি একটা সুন্দর স্থানে চলে গেছেন। এবারে চেষ্টা করে দেখবেন, ভালো থাকবেন। হর হর মহাদেব।